নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে আমি যেই ব্লগটা শেয়ার করছি সেটা 25শে মে রবিবারের গল্প। আজকে বাইরের পরিবেশ ভীষণই সুন্দর, খুব একটা ঠান্ডা নেই, তবে একটা ফুল স্লিভ জামা পরে ওপরে জিন্সের জ্যাকেট পরতে হয়েছে। মে মাসে যে হুট করেই আবার শীত পড়েছিল সেটার রেশ এবারে কাটছে ধীরে ধীরে। সবার ব্যালকনিতে কি সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে, কি কালারফুল নানা রঙের ফুল লাগিয়েছে। নীল টুকটুকা আকাশ। আর আজকে আমাদের ঘোরাঘুরির বিশেষ কোনো প্ল্যান ছিল না, তবে স্প্রিং আর সামার জুড়ে এখানে প্রতি উইকেন্ডেই কোথাও না কোথাও কিছু না কিছু আয়োজন হয়েই থাকে। তাই ভাবলাম বুদাপেস্টের সব থেকে জনপ্রিয় স্কোয়ারের দিকটায় আসা যাক। কালকে এখানে একটা কাজে এসেছিলাম, তখন এদিকে একটি মিউজিক ব্যান্ডের ওপেন পারফরমেন্স হচ্ছিল, বেশ ভালো লেগেছিল। তবে জানেন তো, সেই অনুষ্ঠানে স্টেজ থেকে আরম্ভ করে নানা রকম খাবারের স্টলগুলোর কোনো চিহ্নই পেলাম না, সব এক রাতের মধ্যে গুছিয়ে তুলে নিয়েছে। আর নানা রকম জিনিসের স্টলগুলিও বসেছে, কালকে এগুলি ঘুরে দেখা হয়নি। তবে জানেন তো, এদিককার যে কোনো জিনিসপত্রের এত দাম হয়, দেখতে কিন্তু ভীষণ সুন্দর, তা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু বেশিরভাগ জিনিস হ্যান্ডমেড, আর ওই কারণেই তেমন আকাশ ছোঁয়া দাম হয় এদের। হাজার পছন্দ হলেও কিনতে ইচ্ছে করে না। হ্যাঁ, এটাও ঠিক, এখানকার প্রায় 50% জিনিস আমাদের দেশে পাওয়া যায় না, কিন্তু যেগুলি পাওয়া যায় সেগুলির দামটা যখন দেখি তখন আর মনে হয় না যে জিনিসগুলো কিনে ফেলি। আপনাদের সুবিধার জন্য একটা উদাহরণ বলি, আমাদের ওখানে যেই হেয়ার ক্লিপ বা গার্ডারের দাম 50 টাকা, সেটার দাম এখানে মিনিমাম 2000 টাকার মতো। তাইলে ভাবুন কেমন লাগে। তবে এদিকে এসে এটা ভালো হলো, এই নেভার গিভ আপ নামের ফাউন্ডেশন নামের লোকাল ব্যান্ডটির পারফরমেন্স দেখবার সুযোগ পেয়ে গেলাম এই বছরও। আগের বছরও আমরা দেখেছিলাম। ওনাদের হাসি মুখ আর আনন্দে ভরা নাচ গান শুনলে এবং দেখলে মনটা ভালো হয়ে যায় আমার। সত্যি কত আনন্দে আছে ওনারা। এই ফুলের ব্যাপারগুলো কি? আসল ফুল তো না, কিন্তু কি সুন্দর গন্ধ। ফুলের বুকে টাইপের যেগুলো বিক্রি করছে না, তাই হবে। আজকে প্রোগ্রামে দেখ সব উঠিয়ে দিয়েছে, যা কালকেই ছিল। একদিনের মধ্যে কত কিছু করে দেয় না, পটাকপাট উঠিয়ে দিয়েছে। আর বুদাপেস্ট ফেরিস হুইলের পাশেই এই পার্কটিতে রয়েছে মাইকেল জ্যাকসন ট্রি। এখানে ওনার বেশ কিছু ছবি লাগানো রয়েছে এবং বিশেষ দিনগুলিতে ল্যাম্প জ্বালানো হয়, ফুল দেওয়া হয়। নানা জায়গার ট্যুরিস্টদের কাছেও এটি বেশ জনপ্রিয়।
আর আমরা এখন যেখানে বসে রয়েছি সেই জায়গায় কত সবুজের ভিড় হয়েছে দেখুন। উফ, দেখলেও মন ভালো হয়ে যায়। লাল না গোলাপি? গোলাপি, গোলাপি আর কমলা। ও তোর তো পোলারা এর জন্য এরকম হচ্ছে। এখানে সবাই এটা কি বলে? ট্যাঙ্ক বলে। ট্যাঙ্ক না কি নাম আর কি আমি জানি না। ট্যাঙ্ক বের করেছে, অনেকগুলো ট্যাঙ্ক বের করেছে মনে হয় পর পর। যেটা হলো 20 আগস্টে হয় ওটাই এখানে করে দিয়েছে। আগেরবার 20 আগস্ট হয়েছে। হ্যাঁ সেটাই। ভেতর দিয়ে যাবো, ঠিক আছে? সবাই লাইন, ও মা গাড়িতে বসে বসে ছবি তোলার ধুম দেখো, বাচ্চাগুলোর সব লাইন দিয়ে আছে দেখ মা বাবার কোলে, ওখানে বসে ছবি তুলবে। ও কি কিউট। ওরা এই জিনিসগুলো বাবারই হ্যাঁ আমিও তো তাই। ওরা এখানে এই জিনিসগুলো করে, মানে এই ট্যাঙ্ক বা পুলিশের যে কোনো জিনিস, যে কোনো কিছুকে যাতে বাচ্চারা ভয় না পায়, ভালোবেসে মানে ভালোবাসতে পারে এই প্রফেশনটাকে, ওই জন্য সব কিছু বছরে একবার বা দুবার এরকম কোনো একটা মেলার মধ্যে দিয়ে সব কিছু সাধারণ মানুষের সামনে কাছে নিয়ে আসে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিসাইল ঢোকে, মিসাইল লঞ্চার। মিসাইল লঞ্চার। আউ নিচে দিকে তাকিয়ে হয়। পুচকুগুলোর সেই মজা, সেই চারদিকে বসে বসে ছবি তুলবে, আনন্দ করবে। ওকে আবার গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছে, সেই মজা। ও কিছু দেখছে বুঝে, ও মা, ও মাথাটা দিয়ে রেখেছে। সেই আনন্দ করে এখানকার বাচ্চাগুলো এইসব নিয়ে। Nagyon fontos különböző testhelyzetekből ezt a töréstechnika kivitelezése. Nagyon fontos, hogy az erő átvitele soha nem csak az első téglát érni, hanem tulajdonképpen fókuszálva átviszik az erőt a két bitongelemen. Nagyon sok, nagyon hosszú gyakorlás előzi meg a töréstechnikát, és ha mindannyian készen állunk, akkor Seregély Gyöngyi, Szájer Anasztázia, Bosics Biborka és Megyes Tamás. Köszönjük szépen! কত বড় ট্যাঙ্কটা বাবারে। এখানে আবার ওই মিসাইলগুলোও সামনে রাখা আছে, যেগুলো দিয়ে আর কি অন্যরকম দেখতে এটা। বাবারে কি ভয়ঙ্কর। ডিয়াক ফেরেনস্টেরের নানা রকম সুন্দর সুন্দর জিনিসগুলি স্টল আর অনুষ্ঠান দেখে আমরা সিটি পার্কে গিয়ে আবার হাঙ্গেরিয়ান আর্মি দ্বারা আয়োজিত আর্মি এক্সিবিশনটি দেখেছিলাম। আর আমরা বাড়ি ফেরার সময় দুজনের জন্য দুটো চিমনি কেক নিয়ে এলাম, আর সৌভিক নিজের জন্য কোল্ড ব্রু কফি বানিয়ে নিল। আর এদিকে আমরা আমাদের ব্যালকনি সোফা সেটটাতেও কুশনগুলো পেতে সাজিয়ে নিয়েছি। এবারে ঘন্টাখানেক দুজনে একসাথে বসে বুদা পাহাড়ের মাঝে সানসেটের দৃশ্য দেখব আর আড্ডা দেব। আর নিচে ওই যে বড় আকারের একটা ডগিকে দেখা যাচ্ছে, ও হলো আমাদের মোস্ট ফেভারিট। সারাদিনে 3 বার হাঁটতে বেরোয়, আর আমরাও ওকে দেখি। দারুণ কিউট, একেবারে টেডি বিয়ারের মতন। তবে বাইরে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি এদিকে এখন নান বানানোর জন্য এলাম। দুপুরের লাঞ্চ সেরে বেরোবার আগে একটা ভিডিও দেখে ড্রাই ইস্ট দিয়ে ময়দা মেখে রেখে গেছিলাম, আর এই এক বেলার মধ্যেই সেই ময়দা মাখা ফুলে উঠে কি আকার ধারণ করেছে দেখুন। আমার তো ময়দা মাখার ফুলে ওঠাটাকে দেখে খুশি থেকে বেশি ভয়ই লাগছে। এটা খেতে কেমন হবে তা তো আমি সত্যিই জানি না। এই প্রথম দোকানের মতো নান বানানোর চেষ্টা করছি, তাই এই ব্যাপারে আমার আগাম কোনো আইডিয়াই ছিল না। যাই হোক, নানগুলোকে তাওয়াতে সেঁকে নেওয়ার পরে দেখলাম বেশ সুন্দর করে ফুলে উঠেছে আর নরমও হয়েছে। তবে এবারে 10 মিনিটের জন্য সব নানগুলোকে একসাথে ওভেনে দিয়ে দিলাম, তাতে একটুও কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। আর ওভেনে দেওয়ার জন্য ওপরে দেওয়া রসুন কুচিগুলি বেশ সুন্দর একটা ফ্লেভারও এসেছে। আর এখন রাত 9টা 5 মতন বাজে। বাইরেটায় মাত্র গোধূলির আলোয় সেজে উঠেছে।
তবে আমরা রাতের ডিনারটা বেশ কয়েক মাস হলো রাত 8:30টার মধ্যে করে ফেলি, তাই এই কয়েক মাস আমরা দিনের আলো থাকতে থাকতেই রাতের ডিনারটা সেরে ফেলতে পারবো, তাই না? এটা কিন্তু বেশ মজার একটা ব্যাপার, বলুন। যাই হোক, এবারে আমরা সানডে স্পেশাল মেনু চিকেন ভর্তা আর বাটার গার্লিক নান দিয়ে নিজেদের ডিনারটা সেরে ফেলি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।